ট্যাক্সিতে তের সাথে সাথে জাঙ্কুকও উঠে পড়ল। তে কিছুই বলল না। সারা রাস্তা জাঙ্কুক তের সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু তে পাত্তাই দিল না। কুটির সামনে এসে তে আর জাঙ্কুক ট্যাক্সি থেকে নেমে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে জাঙ্কুক থেকে অনেক প্রশ্ন করলো, কিন্তু তে একটারও উত্তর দিল না। অফিসে গিয়ে তে দেখলো উকিল আছেন, তাই তে উকিলের সাথে ডিভোর্সের কথা বলতে শুরু করলো। জাঙ্কুক তো একদমই রাজি না, কিন্তু এতেও কিছু বলতেও পারছে না। উকিল বলল যে প্রায় 1 মাস সময় লাগবে ডিভোর্স হতে। তে উকিলকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে এলো। ওরা মিটিং এর জন্য অফিসে যাওয়ার জন্য আবার ট্যাক্সি নিল। ট্যাক্সিতে জাঙ্কুক তেকে বলল, আচ্ছা, যেহেতু 1 মাস পর আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই এই 1 মাস তো আমরা একসাথে থাকতে পারি, তাই না? আমি আপনাকে ঘৃণা করি, এই যে আপনার সাথে যাচ্ছি বলে এই নয় যে আমি আপনাকে মাফ করে দিয়েছি, শুধুমাত্র খান স্যার বলেছে বলে। জাঙ্কুক ভেবেছিল তে যদি 1 মাস থাকতে রাজি হয় একসাথে, তাহলে 1 মাসে ঠিক তেকে মানিয়ে নিতে পারবে, কিন্তু তে রাজি হলো না। ওরা অফিসের মিটিং সেরে নিজেদের অফিসে গেল একসাথে। আসার সময় প্রায় 2 ঘন্টার মধ্যে তে জাঙ্কুকের সাথে কোনো কথা বলেনি। তে অফিসে এসে খান স্যারকে সব বুঝিয়ে বাড়ি চলে এলো। তে বাড়িতে এসে বাথরুমে গেল শাওয়ার নিতে। তে জানে শুধুমাত্র সে কিভাবে স্বাভাবিক রেখেছে নিজেকে এতক্ষণ। তে আবার কান্নায় ভেঙে পড়ল। 2 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। তের চোখ কাঁদতে কাঁদতে ফুলে লাল হয়ে গেছে। তে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। ছোটবেলা থেকেই তে বাবাকে কাছে পায়নি। ওর মার কাছ থেকে শুনেছে ওর নাকি একটা বড় ভাই আছে, নাম নাকি সুগা। ওর ভাই ওকে ছোটবেলায় অনেক ভালোবাসতো, কিন্তু তের বাবা আরেকটা বিয়ে করবে বলে তে যখন 3 বছরের, তখন তে আর ওর মাকে তের বাবা বাড়ি থেকে বের করে দেয়। তারপর ওদের বাবা কখনো ওদের খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। ছোটবেলা থেকে তের মা তাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে। তাকে লেখাপড়া করানোর জন্য সমাজের লোক তে আর ওর মাকে অনেক বাজে কথা বলতো, তবুও তের মা হাল ছেড়ে দেয়নি। তে অনার্স শেষ করে জবে ঢোকার কিছুদিন পরেই তার মা মারা যায়, প্রায় 3 বছর আগে। মার মৃত্যুতে তে একেবারেই ভেঙে পড়েছিল। তারপর ধীরে ধীরে তে স্বাভাবিক হয়। তখন থেকে তে একটা বাড়িতে ভাড়া থাকে একাই। প্রায় 2 দিন হয়ে যায়। তে অফিসে না আসায় জাঙ্কুক খুব চিন্তায় পড়ে গেল। জাঙ্কুক ভাবলো তে যদি কিছু রাগের বশে করে ফেলে, তখন তে ছাড়া যে জাঙ্কুক বাঁচবে না। জাঙ্কুকের বাঁচে থাকার এখন একটাই সম্বল, আর তা হচ্ছে তে। তের কিছু হয়ে গেলে জাঙ্কুক পাগল হয়ে যাবে। জাঙ্কুক দেওয়ালে হাত দিয়ে জোরে আঘাত করলো। কেন সে তের সাথে এমন করলো? তেকে শুধু জাঙ্কুক সেদিন বিয়ে করতে চেয়েছিল, যাতে তে জাঙ্কুকের থেকে হাত ছাড়া না হয়। কিন্তু কি থেকে কি হয়ে গেল? জাঙ্কুক ভাবলো তেকে সবকিছু বলা দরকার, না বললে কোনো কিছুই আগের মতো হবে না। তাই জাঙ্কুক সেদিনই তের বাড়িতে যাওয়ার কথা ভাবলো। বিকেলে আকাশে ঘন কালো মেঘ করেছে, দেখেই বোঝা যায় যে ঝড় আসবে। তে ছাদে বসে আবহাওয়াটা উপভোগ করছিল। আজ তেদের বাড়িতে কেউ নেই। তে দোতলা বাড়িতে থাকতো। বাড়ির মালিক ছিল এক বৃদ্ধা মহিলা আর তার নাতনি। আজ তারা
বাড়িতে নেই, তাই পুরো বাড়িটায় তে একাই। ঝড় শুরু হওয়ায় তে ভেতরে চলে গেল। দুদিন জাঙ্কুক তেকে অনেকবার কল করেছে, কিন্তু তে একবারও ওঠায়নি। জাঙ্কুকের প্রায় পাগল পাগল অবস্থা তের খবর না পেয়ে। জাঙ্কুক বৃষ্টি থামার অপেক্ষা করলো, কিন্তু রাত 10টার পরেও বৃষ্টি না থামায় বৃষ্টির ভেতরেই জাঙ্কুক তের বাড়ির দিকে যাওয়া শুরু করলো। প্রবল ঝড়ে জাঙ্কুক রাস্তায় কোনো গাড়ি বা ট্যাক্সি পেল না, তবুও জাঙ্কুক থামলো না, হাঁটতে শুরু করলো। রাত 11টার দিকে জাঙ্কুক তেদের বাড়ির সামনে পৌঁছালো। জাঙ্কুক তের বাড়ির সামনে এসে তেকে ডাকতে লাগলো। তে অবাক হয়ে গেল, এই ঝড়ের মধ্যে কে তাকে ডাকতে পারে। তেকে দেখতে না পেয়ে জাঙ্কুকের অবস্থা আরো খারাপ হয়ে গেল। জাঙ্কুক চিৎকার করে ডাকতে লাগলো। তে জানালা খুলে দেখে জাঙ্কুক বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে ওকে ডাকছে। তে বলল, এখানে এসেছেন কেন? তেকে দেখে জাঙ্কুকের যেন প্রাণ ফিরে এলো। জাঙ্কুক তেকে বলল, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? তা জেনে আপনি কি করবেন? এখান থেকে চলে যান, আমি আপনার মতো রেপিস্টের মুখ দেখতে চাই না। প্লিজ তে, আমার কথা তো শোনো। আই লাভ ইউ তে, আই ক্যান্ট স্টে উইদাউট ইউ। আই উইল এক্সপ্লেন ইউ অল। আই হেট ইউ, ইউ আর এ রেপিস্ট। আই হেট ইউ, গেট লস্ট ফ্রম হিয়ার। প্লিজ তে, কথা তো শোনো। তুমি যদি আমার কথা না শোনো তবে আমি এখান থেকে যাব না, ঝড়ের মধ্যেই দাঁড়িয়ে থাকবো। তোমাকে আমার কথা শুনতে হবেই। আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি যদি এইখানে সারা জীবন দাঁড়িয়েও থাকেন তবুও আমার কিছু যায় আসে না। তে জানালা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে বাজ পড়ার আওয়াজে তের ঘুম ভেঙে গেল। খুব জোরে বাজ পড়ায় তে ধড়পড় করে উঠে পড়ল। তে ভাবলো এখনো যেহেতু ঝড় হচ্ছে তাই জাঙ্কুক চলে গেছে, কিন্তু তবু ওর জানালা খুলে দেখার ইচ্ছে হলো। তে জানালা খুলে আটকে উঠলো। তে দেখলো জাঙ্কুক বৃষ্টির মধ্যেই মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। তে এক দৌড়ে বাড়ির বাইরে চলে আসলো, বৃষ্টির ভেতরেই। তে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকের মাথা নিজের কোলে নিয়ে মুখ ঝাঁকিয়ে ডাকতে লাগলো। জাঙ্কুকের একটু হুঁশ ফিরে এলো। জাঙ্কুক চোখ খুলে তেকে দেখলো, সাথে সাথেই তের হাত শক্ত করে ধরলো। জাঙ্কুক তেকে বলল, তে প্লিজ আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমাকে মাফ করে দাও। আমার তোমাকে অনেক কিছু বলার আছে। আপনি শান্ত হন, উঠুন আর আমার সাথে আমার রুমে আসুন। জাঙ্কুক মাটি থেকে ওঠার অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। ওর গায়ে এখন হাঁটারও শক্তি নেই। তে সেটা বুঝতে পারলো। তে গিয়ে জাঙ্কুককে ধরে উঠিয়ে জাঙ্কুকের হাত নিজের কাঁধের ওপর রাখলো আর তের এক হাত দিয়ে জাঙ্কুকের পিঠ জড়িয়ে হাঁটতে শুরু করলো। তে জাঙ্কুককে নিজের রুমে এনে শুইয়ে দিল। জাঙ্কুক তের হাত তখনও ছাড়েনি। তে জাঙ্কুককে বলল, কি শুরু করেছেন আপনি? হ্যাঁ, কি করছেন এইসব? আমার জীবনটাকে তছনছ করেছেন। এখন আমাকে একটু শান্তিও দেবেন না আপনি? প্লিজ আমাকে মুক্ত করে দিন। প্লিজ তে, এইরকম করো না। তুমি ছাড়া আমার কেউ নেই, আমি যে বাঁচবো না তোমায় ছাড়া। আই লাভ ইউ। হয়েছে আপনার, আমি আপনাকে কাপড় দিচ্ছি, আপনি চেঞ্জ করে আসুন। এমনিতেই অনেকক্ষণ ভিজেছেন, তার উপর অচেতন হয়েছিলেন। যান, চেঞ্জ করে আসুন, জ্বর আসতে পারে। তের কাছে ওদের দারোয়ানকে গিফট দেওয়ার জন্য শার্ট আর প্যান্ট ছিল, কিন্তু সেগুলো দেয়া হয়নি, কারণ সে গ্রামের বাড়ি গিয়েছিল। তে সেইগুলোই জাঙ্কুককে দিল। জাঙ্কুক চেঞ্জ করে আসার পর
তে জাংকুকের জন্য খাবার নিয়ে আসলো। জাংকুক একটু খেয়েই ঘুমিয়ে পড়ল, কিন্তু তে ঘুমালো না। জাংকুক খাটে ঘুমিয়েছে, তাই তে সোফায় শুয়ে পড়ল, কারণ তে জাংকুক নামক রেপিস্টকে সহ্যই করতে পারে না। তবু কি ভেবে জাংকুককে তে থাকতে দিল। তে ভাবতে লাগলো, আজকে তো ঝড়ের জন্য সব যানবাহন বন্ধ ছিল, তবে জাংকুক কিভাবে অত রাতে এলো? তবে কি জাংকুক এই ঝড়ের মধ্যে হেঁটে হেঁটে এলো? আমি কিভাবে এত নিচে নামতে পারি? একটা লোক আমার জন্য এত কষ্ট করে এত দূর এলো, আর আমি তাকে এই খারাপ আবহাওয়ায় বাইরে দাঁড় করিয়ে রাখলাম। যতই হোক উনি আমার হাজবেন্ড, সে রেপিস্ট হোক আর যাই হোক, আইনত আমি তার ওয়াইফ। সে আমার সাথে যা করেছে তাকে তো রেপ বলা যায় না, কারণ আমাকে আগে বিয়ে করেই সে এমন করেছে। তার ওয়াইফ হিসেবে আমার এই কাজ ঠিক হয়নি। তখনই তে আবার ভাবলো, ওই জানোয়ারটার সাথে এমনই করা উচিত। ও আমাকে চিটারি করে বিয়ে করেছে, আমি এই বিয়ে মানি না। আমাদের এমনিতেই কিছুদিন পর ডিভোর্স হয়ে যাবে। আই জাস্ট হেট দ্য রেপিস্ট, আই হেট হিম। তখনই তে আওয়াজ পেল, জাংকুক ঘুমের ঘোরে বিড়বিড় করে কিছু বলছে। তে ভালো করে শোনার জন্য জাংকুকের কাছে গেল। জাংকুকের পাশে বসে ওর কপালে হাত দিল। জাংকুকের কপাল প্রচন্ড গরম হয়েছিল, জ্বরের কারণেই জাংকুক আবল তাবল বলছিল। জাংকুক যা বলছিল তে সবই শুনল। জাংকুক বলছিল, তে প্লিজ যেও না, আমি যে একা হয়ে যাব, প্লিজ যেও না। তে থার্মোমিটার এনে জাংকুকের জ্বর মাপলো। জ্বর প্রায় 103 ডিগ্রি। এখন তের কি করা উচিত তা সে ভেবে পেল না। এদিকে জাংকুক আবল তাবল বলেই যাচ্ছিল।